হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এইটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও, যদিও অনেক লেটে আপলোড করা হচ্ছে কারণ আমি একটু ঢাকার বাইরে ছিলাম। তো আমি ভিডিও এডিটও করতে পারিনি, ভয়েস ওভারও দিতে পারিনি, যার কারণে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি একটু একটু করে ভিডিও আপলোড করে দেব। আর ঈদের দিনের ভিডিও আমি করিনি, আসলে এখন আমার খুব আফসোস হচ্ছে যে আমি কেন ভিডিও করিনি। জাস্ট অল্প একটু ভিডিও হলে আমি করতে পারতাম, বাট করিনি। তো যাই হোক, আজকে স্বপ্নকে নিয়ে একটু বের হয়েছি। আমি ঈদের দিনও বের হয়েছিলাম, বাট আমি স্বপ্নকে নিয়ে বের হতে পারিনি, জাস্ট ফ্যামিলি মেম্বাররা ছিলাম। আর যেহেতু ঈদ, তো ওকে নিয়ে একটু বের হওয়া উচিত। তো ঈদের দ্বিতীয় দিন ভাবলাম যে স্বপ্নকে বলি যে তুমি ঈদের ড্রেসটা পরো, একটু সাজুগুজু করো। তো চলো তোমাকে নিয়ে বাইরে একটু খেতে যাই। এর জন্যই স্বপ্নকে নিয়ে বের হয়েছে একটু। আজকে স্বপ্নার ইচ্ছা মতো তাকে সব কিছু খাওয়াবো। তো এই তো রাস্তাঘাট একদমই ফাঁকা, কারণ ঈদ আসলে ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায়, এটা স্বাভাবিক। আর এটা কিন্তু আসলে আমি অনেক বেশি এনজয় করি। আমার খুবই ভালো লাগে যে ঈদের 4-5 দিন ঢাকার মধ্যে ঘুরে বেড়াতে। কিন্তু এবার দুঃখজনক হলেও আমি ঢাকায় থাকবো না। আমি ঈদের তৃতীয় দিন চলে যাব কক্সবাজারে। এর জন্য মনটা একটু খারাপ, কারণ এইরকম ঢাকা শহর ফাঁকা কিন্তু খুব কমই পাওয়া যায়, ঈদ ছাড়া কিন্তু পসিবল না। তো ওকে আমি ডালি ফুড করে নিয়ে এসেছি। ওকে জিজ্ঞাসা করেছি তুমি কি খাবা, ও বলেছে ও পিৎজা খাবে। তো আমি পিৎজাই অর্ডার করেছি, আর 2টা কোক অর্ডার করেছি। তো ওকে আমি বললাম যে তুমি খাও। যেহেতু বাসায় খাওয়া দাওয়া করেছি, ঈদের দ্বিতীয় দিন বলে কথা, বাসায় তো অনেক বেশি আয়োজন থাকে, সবারই স্বাভাবিক। তো আমাদের খুব বেশি ক্ষুধা ছিল না, যেহেতু ওকে নিয়ে বের হয়েছি, এর জন্য জাস্ট পিৎজা নিয়েছি। কিন্তু আমি বুঝলাম না এই পিৎজাটা এত পরিমাণ পাতলা কেন, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মানে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে খেতে। তো একটা পিৎজা নিয়েছি কারণ আমাদের পেটও ভরা ছিল, আর আমরা এরপর কফিও খাবো। আবার রাতে কিন্তু আমাদের এক জায়গায় দাওয়াত আছে, সেখানেও খেতে হবে। যদিও এখন অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এর জন্য জাস্ট অল্প অল্প খাচ্ছিলাম। আর স্বপ্নকে বলছিলাম যে তুমি জাস্ট একটু একটু ভিডিও করে দাও আমাকে। আমি ওকেও বললাম যে তুমি একটু খাও, তো ও বলতেছে আপনি খান, তারপর আমি খাচ্ছি। তো ও যখন খাবে সেটাও আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন স্বপ্না খাবে। আর ওকে কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, ঈদের ড্রেস পরা, মানে সব কিছু ওর ঈদের। ও ঈদের দিন জাস্ট অল্প একটু পরে আবার খুলে ফেলেছিল। আজকে আমি ওকে আবার ঠিক ঈদের মতো করে রেডি করেই নিয়ে এসেছি, যেহেতু ঈদ ডে 2, তো ঈদের মতোই থাকতে হবে, স্বাভাবিক। আর এদিকে আমি ঈদের ড্রেস না পরে বাসার নর্মাল একটা ড্রেস পরে চলে এসেছি, বিকজ অফ এই ড্রেসগুলো পরতে আমি খুব বেশি কমফর্ট ফিল করি, আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমরা কফি খেতে চলে এসেছি কফি শপে। তো কফি কিন্তু আমার অনেক 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 ফেভারেট, আমি খুব বেশি পছন্দ করি কফি খেতে। আর আমার সাথে থাকতে থাকতে স্বপ্নেরও পছন্দ হয়ে গেছে কফি কিংবা চা, যাই বলেন না কেন, আমার কফিটা অনেক বেশি পছন্দ, চায়ের থেকেও বেশি। আর ক্যাপাচিনো হলে তো কোনো কথাই নেই। তো আমি খাওয়া দাওয়া করে তারপর স্বপ্নাকে বাসায় পাঠিয়ে দিব রিক্সা করে। আর আমরা চলে যাব ওই যে বললাম যে দাওয়াত আছে সেখানে। আমি আসলে ভাবছিলাম যে এত খাবার আমি কিভাবে খাবো, আমার তো পেট ভরা। তো যেহেতু দাওয়াত সেহেতু তো যেতেই হবে। তো এই তো ফাইনালি চলে এসেছি। আর এখানে আসার পরেও ভাবি আমাদের জন্য পিৎজা অর্ডার করেছিল। আমি জাস্ট এক কামড় খেয়েছিলাম, কারণ অলরেডি আমার পেট ভরা ছিল, আমার পক্ষে এত খাওয়া সম্ভব ছিল না। আর এদিকে আমাকে এক কামড় খাইয়ে দিয়ে ভাবিও খাচ্ছে। আর আমাদের ভাবি কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এইটা আমার একটা ভাতিজি আফরা, ও অনেক বেশি কিউট আর অনেক বেশি মিশুক। তো ওরা মোর হাত থেকে ফোন নিয়ে বলছিল যে পিৎজা খাও। তো ছোটো মানুষ যেহেতু খাচ্ছে মাশাল্লাহ। আর আজকের আয়োজনে ছিল যা যা, গরুর মাংস, তারপর টিকিয়া কাবাব, দেশি মুরগি আলু দিয়ে ঝোল, আর একটা সবজি, সালাদ, আর ইলিশ মাছ ভাজা। তো এগুলো আজকে খাবো। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।